যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশি সহ 10 অবৈধ অভিবাসীকে কিউবার গুয়ান্তানামো বেতে স্থানান্তর করা হতে পারে। তবে এর তীব্র বিরোধিতা করে গেল শনিবার আদালতে মামলা করেছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ACLU নামে দেশটির মানবাধিকার বিষয়ক একটি সংগঠন। মামলার এজাহারে গুয়ান্তানামোতে অভিবাসীদের স্থানান্তর এবং আটকে রাখার ট্রাম্প প্রশাসনের অভূতপূর্ব এবং বেআইনি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে ওই সংগঠন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গেলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন এই হুঙ্কার আগেই দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুযায়ী ক্ষমতা গ্রহণের পর বড় ধরনের অভিযান শুরু করেছে তার প্রশাসন। ফেব্রুয়ারির শেষ দিকে আরও কঠোর হন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় মা বাবা ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমন লাখো অবৈধ অভিবাসী শিশুকে খুঁজে বের করতে অভিবাসন এজেন্টদের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় মেক্সিকো, ভেনেজুয়েলা, ভারত সহ বিভিন্ন দেশের হাজারো অভিবাসীকে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এবার অবৈধ অভিবাসীদের জন্য আরও ভয়ানক শাস্তির ব্যবস্থা করছেন ট্রাম্প। আটক ব্যক্তিদের কিউবার গুয়ান্তানামো বেতে অবস্থিত কুখ্যাত বন্দি শিবিরে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে চূড়ান্ত করা 10 জনের তালিকায় আছেন বাংলাদেশি এক নাগরিক। গুয়ান্তানামো বে কারাগারটি কুখ্যাত হিসেবে পরিচিত। বন্দীদের শারীরিক ও মানসিক নির্যাতন, বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখা এবং ন্যায় বিচারের সুযোগ না দেওয়ার মতো ভয়াবহ অভিযোগ রয়েছে ওই কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে 9/11 হামলার পর শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়। তাদের বেশিরভাগই ছিলেন মুসলিম। সেসব মানুষকে নির্যাতন করে পাঠানো হতো গুয়ান্তানামো কারাগারে। মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া 10 জনের মধ্যে 7 জনই ভেনিজুয়েলার নাগরিক। অন্য 3 জন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের। বর্তমানে তারা টেক্সাস, অ্যারিজোনা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন কারাগারে বন্দী আছেন। তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বাস করছিলেন। আটকের পর তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নির্দেশ জারি হয়। তবে দুর্ভাগ্য হলো, এসব বন্দীদের নিজ দেশে ফেরত না পাঠিয়ে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানো হতে পারে। দক্ষিণ পূর্ব কিউবার একটি মার্কিন নৌঘাঁটিতে নির্মিত কারাগারটিতে এখন আর মাত্র 15 জন বন্দী আছেন। এর মধ্যে 6 জনই বিনা অপরাধে বন্দী রয়েছেন। 2 জন দোষী সাব্যস্ত হয়েছেন। 7 জনের বিরুদ্ধে 9/11 সহ একাধিক বোমা হামলার অভিযোগ রয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দায়ের করেছে ACLU। ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে দায়ের করা আবেদনে বলা হয়েছে, গুয়ান্তানামো বেতে কঠিন পরিস্থিতি বিদ্যমান। সেখানে অবস্থান করা অভিবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রবল। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন লঙ্ঘন করা হবে। দ্রুত এ সিদ্ধান্তের প্রতিকার চান তারা। এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, তারা সবচেয়ে খারাপের মধ্যেও সবচেয়ে খারাপ অভিবাসীকে গুয়ান্তানামোতে পাঠাচ্ছেন। তবে তার বিভাগের তথ্য অনুসারে প্রাথমিকভাবে বেতে পাঠানো 170 জনেরও বেশি ভেনিজুয়েলানের প্রায় 1/3 নামে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেন, অবৈধ অভিবাসী বিতরণের ঘোষণা আগে থেকেই ছিল। এখন ACLU এর আদালতে দ্বারস্থ হওয়া ভিত্তিহীন। এ বিষয়ে বিচার বিভাগের সঙ্গে আলোচনা করে সরকার পদক্ষেপ নেবে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।